যেভাবে ফিট তার চেয়ে ওই যে বসতে গিয়ে যতটুকু আরাম পাবেন তার চেয়ে এটা এই রিপ্লেস ভাঙিয়ে গেল বোধহয় নাকি আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই শখের বসে আসলে ফার্নিচার কিনি, আর আমি একজন কুয়েত প্রবাসী হিসাবে দেশে আসছি, সো আমাদের ফার্নিচার পর্যাপ্ত আছে। তারপরেও কমফোর্টেবলের জন্য আসলে আমি RFL এর থেকে আসলে এই ফার্নিচারগুলো কিনছিলাম। এগুলো কেনার পর থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে এগুলো আমার গলার কাটা হয়ে গেছে। গলার কাটা এই জন্যই বললাম যে হাত পর্যন্ত আমার কাটতে হয়েছে এগুলো টায়ার দিতে গিয়ে। এটা কিনছি আমার হয়তো 1 মাসও কোনো হয় নাই, 11,900 টাকার মতো দিয়ে। এর মধ্যে হচ্ছে একটা ডাবল সোফা, সাথে সিঙ্গেল 2টা, মোট 4টা, আর একটা হচ্ছে টি টেবিল যেটা দেখতে পাচ্ছেন। সো এইটা এগুলো কেনার পরে আমি ভাবছিলাম হয়তো এগুলো কমফোর্টেবল আমি ইউজ করব, ভিডিও তৈরি করি, বা দেখা যাচ্ছে অনেক সময় গেস্ট যারা আসে তো তাদের জন্য, তো এখানে বসার জন্য। যে সমস্যাটি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে বা 3 দিন 4 দিন পরপরই এগুলো আসলে টায়ার দিতে হয় আমার। তো আজকে আমি বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে, কারণ এগুলো টায়ার দিতে গিয়ে দেখেন আমার আঙুলটা পর্যন্ত আমি কেটে ফেলছি। তো আমি টাকা দিয়ে কিনলাম, টাকা দিয়ে কেনার পর যদি আমার এটা 3 দিন 4 দিন সপ্তাহ পর টায়ার দিতে হয়, তাহলে আমার এটা কেনার কি প্রয়োজন? তো আসলে বাজারে আসছে মানুষের আরাম দেওয়ার জন্য। আমি হয়তো কাঠ দিয়ে আমি তৈরি করতে পারতাম, আমাদের সোফা আছে। তো আমি যে গতকালকে দেখেন এই যে একটা পালং আমার মায়ের জন্য কিনে নিয়ে আসছি। সো এগুলো আনছিলাম যে যাই হোক আমরা বসবো, বৈশা আড্ডা দেবো, কিন্তু দেখা যাচ্ছে এটা যখন বসি লক্ষ্যর হয়ে গেছে। আরামের চেয়ে দেখা যাচ্ছে এটা আসলে আমার এখন মানে ঘুম আরাম হয়ে গেছে। এই যে আঙুলটা কাটলাম, এখন আমাকে আবার ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে গিয়ে আবার এটার জন্য ট্রিটমেন্ট নিতে হবে। তো যারা আসলে কিনবেন বা কিনতে চাচ্ছেন, এই ভিডিওটি দেখার পর আপনারা ডিসাইড করবেন যে আসলে আপনারা কিনবেন কি না। কেননা আমি যদি এটি কেনার পর আমাকে প্রতিদিনই এটা নাটগুলো টাইট দিতে হয়, আবার আমি তাদের যেখান থেকে কিনছি এখানে আবার কয়েকটা নাট আবার ওই যে লুজ কানেকশন দিয়ে দিচ্ছে, মানে নাট নাই এখানে, ওরা ওই নাটগুলোও দিতে হয় যে আজকাল পরশু করছে। সো দেখা যাচ্ছে ওই নাটগুলোও দিচ্ছে না, আর যেগুলো আছে ওই যে কিছুদিন পরপরই বললাম আপনাদেরকে যেগুলো লুজ হয়ে যায়। সো আপনারা আসলে কখনো এগুলো কিনবেন না। আমার কাছে মনে হচ্ছে এগুলো আমাকে রিপ্লেস করে দিতে হবে, ওগুলো তাদের কাছে আমি পাঠিয়ে দেবো। কারণ এই খারাপ পণ্য নিয়ে আমার আসলে আমার এই আরামের চেয়ে আসলে ঘুম আরাম যেটা বললাম এটা হয়ে গেছে। দেখি তো একটু উঠাও তো ওইদিকে। এমনিতে আসলে কমফোর্টেবল ছিল, বসার জন্য পারফেক্ট। আমি যদি বলেন মানে 100 মধ্যে 100 দেবো তাদেরকে। কিন্তু ওই যে বললাম যেভাবে ফিট তার চেয়ে ওই যে বসতে গিয়ে যতটুকু আরাম পাবেন তার চেয়ে এটা এই রিপ্লেস ভাঙিয়ে গেল বোধহয় নাকি আল্লাহ জানে। দেখি তো এটা কী হয়েছে ভিতরে, আওয়াজ করছে আল্লাহ জানে। দেখি 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 আল্লাহ জানে এটা ভাঙছে নাকি কী হয়েছে, আওয়াজ করছে কিন্তু এটাই কিছু হয়েছে। এই যে নাট এইখানে দেখেন লুজ হয়ে গেছে। আবার আপনাদেরকে তো লাইভ দেখাচ্ছি, ওখানে আমি বসলাম, বসার পর দেখেন এটার এই অবস্থা। তো আমি দেখি এটা আমি রিপ্লেস করে দেবো, আমি এটা রাখবো না। ওই যে করে রাখো এরকম, ওই রকম করো, সমান জায়গায় রাখো, এটা সমান জায়গায় রাখো। তো এই যে অবস্থা। তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটার লোগো কই, দেখি এটার লোগোটা একটু দেখাও তো। এটা RFL এর লোগো, আমি আপনাদেরকে দেখাই দিব পরে। এই যে মেড ইন বাংলাদেশ RFL। তো যাই হোক, কমফোর্টেবলের জন্য আনছিলাম। এটাতে এখন বসতেও আমার ভয় লাগে, বসতেও ভয় লাগে। সো আপনারা RFL এর পণ্য এটা এই সোফাগুলো যারা কিনতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা ডিসাইড করবেন। আমি কাউকে মানা করি না বা বলবো না যে আপনি কিনেন না, কিন্তু আমার কাছে ভাই এগুলো এখন মানে বিপজ্জনক হয়ে উঠছে। রক্তপাত হয়ে গেছে, আমার আঙুল কাইটে ফেলছি। সো আপনারাই ডিসাইড করবেন। দেখেন আমি গাইমা একেবারে কি একাকার হয়ে গেছি এই চেয়ারটাকে আসলে ঠিক করতে গিয়ে। তো এরকম আমার এটা সম্ভব না ভাই, এত সময় আমার নাই। তো যারা কিনবেন নিজ দায়িত্বে কিনবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।